এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ভেঙে গেল হলাম যা যাব আমার ভেঙে গেল হলাম যা যাব কত আশা ছিল এ জীবনে হায় কি পেলাম প্রতিদানে কত আশা ছিল এ জীবনে হায় কি পেলাম প্রতিদানে সূর্য দাদা বাবু না? আমার তো মনে হয় সূর্য দাদা বাবু পড়ে আছে। হ্যাঁ, দেখি দেখি। সূর্য দাদা বাবু! বিজন, তুমি এখানে? আমি আমি তো ভব ঘুরে, তাই এখানে ওখানে ঘুরে বেড়াই। কিন্তু সূর্য দাদা বাবু, তুমি এখানে এলে কেমন করে? তাই তো আমি এখানে কেমন করে এলাম, কেমন করে আমি আমি কিচ্ছু মনে করতে পারছি না বিজন, কিচ্ছু মনে করতে পারছি না। কি মনে করতে পারছেন না দাদা বাবু? হ্যাঁ, কি মনে করতে পারছেন না? মনে মনে পড়েছে বিজন, মনে পড়েছে। হ্যাঁ, আমার সব কিছু মনে পড়েছে, সব কিছু মনে পড়েছে বিজন। কি মনে পড়েছে? একদল সহজ সরল পাহাড়িয়া মানুষ, মুনিয়া, সর্দার, লাল্লু, বিরজু, ওই ওই ওরা এবার প্রাণ বাঁচিয়েছে বিজন, ওরা এবার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু কিন্তু আমার আলো, আলো কেমন আছে বিজন? আপনার মৃত্যু সংবাদ শুনে আলো দিদিমণি তো একবারে পাগল হয়ে গিয়েছিল। হ্যাঁ, তারপর না এক ডাক্তারের সেবা শুশ্রূষায় এখন খুব সুস্থ আছে, আর তার সাথে বিয়ের দিনটা পাকাও হয়ে গেছে। কি বললেন বিজন? আমার আলুর বিয়ের কথা পাকা হয়ে গেছে? হ্যাঁ, মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আরে সে তার মনের পাতা থেকে আমাকে মুছে ফেললো। কয়েকটা দিন বলছেন কি দাদা বাবু? সে তো কয়েকটা মাস। আপনি ওই যে মানে মোটর গাড়ির সময় কংসাবতীর খাদে পড়ে যে মারা গেছেন, এই কথা শুনেই তো। না 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 বিজন, না, আমি খাতে পড়ে মারা যায়নি। ওরা আমাকে খুন করতে চেয়েছিল। কে কে বা কারা আপনাকে খুন করতে চেয়েছিল? খুন বলুন। আজ আমার জানি না, তবে আমাকে এবার জানতে হবে। কি জানতে হবে? খুঁজতে হবে আমার সেই অজান্ত শত্রুকে, যে আমাকে চিরতরে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে চেয়েছিল, যার জন্য আমার আলো আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে গেছে। না না, হারায়নি দাদাবু, এখনো হারায়নি। এই শুনুন, আমি এখনই সবাইকে ডেকে ডেকে বলবো যে সূর্য দাদাবু মারা যায়নি, সূর্য দাদাবু এখনো বেঁচে আছে। না বিজন, না, আমার বিনীত অনুরোধ, আমার কোনো কথা তুমি কাউকে কোনো দিন বলবে না। আমি সবার কাছে মৃত সেজে গোপনে তদন্ত করে খুঁজে নিতে চাই আমার সেই অদৃশ্য শত্রুকে। কিন্তু আলো দিদিমণি, এই অভাগা সূর্যকে ভুলে
তার তার নতুন সাথীকে নিয়ে সুখী হোক বিজন। আমি আর কোনোদিন তার কথা ভাববো না। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার দিদিমণির দাম্পত্য জীবন সুখী হোক বিজন, মধুময় হোক। যার কপালে যা থাকে তার চেয়ে বেশি হয় না, তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না? কোথায় প্রেম বেঁধে রাখবো কিছু জানা, কোথায় প্রেম বেঁধে রাখবো নেই গো আমার জানা। তবে কি প্রেম মানে শুধুই চলো না, প্রেম মানে যন্ত্রণা। ও প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না। কি করে যে বাঁচি বলো না, ও কি করে যে বাঁচি বলো না। হায় রে ভালোবাসা, ভালোবাসা মানে কি শুধুই চলো না? তবে তবে কেন আমাদের বন্ধুদের আমার জীবনে আসে আসতে হবে না? হেমাটাকে পটিয়ে ফেলেছি, আর ওর ওপরটা খাটখুটতে হলে কি হবে, ওর ভেতরটা করে রসের টয়টুম বলে। আর ও যখন ওই কোমর দুলি হাঁটে না, ওর ইয়েগুলো গো, ও এগুলো ছোলা ছোলা একটিবার যদি জড়িয়ে ধরতে ধরবি, তবে ধর না। হ্যাঁ এ নে, হ্যাঁ এবার থেকে না আমি তোকে সব কিছু ধরতে দেবো। হ্যাঁ হারু, হ্যাঁ এবার থেকে তোকে আমি আদর করে হারু বলেই ডাকবো। হ্যাঁ যা বলছিলাম, এবার না আমি তোকে সব কিছু উজাড় করে দেবো। দিবি মায়েরই বলছিস? তোমার থাম, থাম না, যা বলছিলাম আগে শোন। তাহলে আমার এই স্মৃতির সিঁদুরটা মুছে আবার নতুন করে তোকে সিঁদুর পরাতে হবে হারু। পরাবোই তো, কেন পরাবো না? 100 বার পরাবো, 1000 বার পরাবো, ঠিক না? তোকে পরানোর জন্য সিঁদুর আমি পকেটে নিয়ে ফিরছি। একেবারে সত্যি। তা আমার হেমু, বিয়ের আগে আমাদের দুজনকে তো ভালো মতো জানা দরকার। হেমু, আজ থেকে তোকে আদর করে আমি হেমুই ডাকবো। খুব ভালো হবে। তাকে জানতে চাস বল হারু। এ না মানে বলছিলাম, মানে তোর এখন এই বয়সটা কত? কত আর হবে, ওই 2 কোড়ির একটু বেশি হবে। দুকুড়ি বলে কি হবে, দেখতে আমি এখনো 20-র মতোই। তা হারু, এই শালা মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। কি বললি? না মানে বলছিলাম, আমার যে এখনো 1.5 কুড়ি হয়নি হেমাদি। এই এসব বাজে কথা বলে না, আমার বড্ড রাগ হয়। বয়সটা একটু বেশি হয়েছে, তাতে কি হয়েছে? বয়স বাসি বেশি না হলেই চলবে, শুধু ওই সম্পর্কটা ওই বেশি টিসি না হলেও চলে। হ্যাঁ তা বলি তোর ওই প্রথম স্বামীটা বলি তোকে সেটাই মানে পালালো কেন? কে বলে পালিয়েছে? ওকে আমি ঝাঁটা দিয়ে তাড়িয়ে দিয়েছি। ওরে বাবা, এরপরও মাগিকে বিয়ে? কি বললি? না মানে বলছিলাম ওই তাড়ালি কেন? বলে মেয়ে যে বড্ড মেয়ে ছেলে বাতিক ছিল, মেয়ে দেখলে গায়ে
বাতিকের জন্যই তো আমার বউটা গলায় দড়ি দিয়ে মরেছে। কি বললি? না মানে বউ বলিনি, বলা হয়ে গেছে। তা আমার হেমো শোনা, বলি নে কেমন থামা, বলি এবার সিঁদুরটা পরিয়ে দে হারু। তা বলি ওই সিঁদুর পরে আর কি লাভ? আরে ওই আমার দেওয়া সিঁদুরটাকে তোর সিঁদুর বলে ভেবে নে না, আর আমি তোকে আমার বউ ভেবে নিয়ে। তার মানে আমাকে বউ বলে মানে ভাড়া খাটানো বউ ভেবে তুই আমাকে নিয়ে ফুর্তি করবি? ঝড়টা মেরে তোকে কাটা? আরে কই কই কোথায় কাটা? কি? আমার সঙ্গে আবার ইয়ার কি হচ্ছে? ঠাট্টা? আরে আমি তোকে কখন ঠাট্টা বললাম? তুই মিথ্যুক মেয়ে রে বাবা। এই এই মোড়া, আবার যদি ওই মিথ্যে কথা বলিস না তাহলে তো কামটাই আমি কামড়ে ছিঁড়ে নেব। বাঁচাও, বাঁচাও! কিছু না কথা বাবু, কিছু না। কিছু না মানে তুই ওর কানে কামড়াতে গিয়েছিলি কেন? না না, ও কান কামড়াতে আসেনি তো, আমি ওই শুনতে পাইনি তো, তাই ও আমার ওই কানের কাছে মুখ নামে কিছু বলছিল। তাহলে তুই বাঁচাও বাঁচাও চিৎকার করছিলি কেন? বাঁচাও বাঁচাও চিৎকার করিনি, ও চেঁচাও চেঁচাও করছিল। কি আজে বাজে বলছিস তো? আমার কি চোখ আর কান দুটোই খারাপ হয়ে গেল নাকি? চোখে দেখলাম যেটা সেটাও মিথ্যে, আবার কানে যা শুনলাম তাও মিথ্যে। আসলে তোরা কি করছিলি সেটাই আমায় বল। বাবু, বাবু গো, আমার বাঁচান বাবু, আমার বড় বিপদ। আমারও ভীষণ বিপদ বাবু, আমারও বাঁচান। আশ্চর্য তো, কিসের বিপদ তোদের সেটা আমায় বলতো। ও আমাকে বিয়ে করতে চাই বাবু। সে কি? ও আমাকে বিয়ে করতে চাইছে না বাবু। আশ্চর্য তো, ও তোকে বিয়ে করতে চাইছে না বলে তুই কি ওকে জোর করে বিয়ে করবি নাকি? ও সব অসভ্যতা আমার এখানে চলবে না, এই আমি বলে দিলাম। বলে আমার কথা আগে শুনুন না বাবু, ও নিজেই আমাকে বিয়ে করবে বলেছিল, ওর কথা বিশ্বাস করে আমি একই তুই এমন করে কাঁদছিস কেন? তুই কি করেছিস সেটা আমায় বল। আমি কিছু করিনি বাবু, আমি কিছু করিনি, যা করেছে ওই করেছে। কিন্তু কি করেছে সেটা আমায় বলবি তো। ও বুঝেছি বুঝেছি, ও নিশ্চয় তোর শ্লীলতাহানি করেছে। মরে গেছি, শালি বোধহয় ফাঁসিয়ে দিল। হারান, এই হারামজাদা হারান, বলুন বাবু। তোকে আমি পুলিশে দেব। এই পু 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 মানে পালিশ? আপনার জুতো পালিশ করতে আমি চললাম। এদিকে আয়, তোকে আমি পালিশ করব আমার এই জুতো দিয়ে। বাবু, কোথায় বলে কালা কানা খোড়া 3 গুণ বাড়া। আরে হতভাগা কালা, ও কালা নয় বাবু, কালা নয়, ইচ্ছে করে কালা সেজে থাকে। সে কি? না বাবু, আমি বিপদ পড়লে কালা হয়ে যায়। তবে সালা মনে হচ্ছে সত্যিকারের কালা হলো। হারান, চুপ। নিজেদের ব্যাপার তোরা নিজেরাই মিটিয়ে নেবে। আর কালো বিয়ের জন্য তৈরি হয়ে যা, আমি কালী মন্দিরে নিয়ে গিয়ে তোদের বিয়ে দেব। হারান! বলে লালু, কোথায় তোর দোস্ত বটে? আসবে, জরুর আসবে। আর ওর সাথে আসবে জানিস? কে? তার পেয়ার কি চিড়িয়া। সত্যি? হ্যাঁ রে ফুলমণি। এই খুব মজা হবে বল। জানিস তুই যেমন তোর দোস্ত পেয়েছিস আর আমি পাবো আমার দিলের কথা বলবার সাথী। আমার দোস্ত কি বলেছে জানিস? সামনের চাঁদনি রাতে আমরা দুই দোস্ত একসাথে বিয়া করব, তারপর শহরের বাবুদের মতো আমরা দুই দোস্ত দুজনের নতুন বউ নিয়ে আমোদ করতে শহরে যাব।
অসভ্য। হে ফুলমণি একটু কাছে আয় না কেন, উহারা আসার আগে তুহাকে একটু টুকুসখানি ভালো করে দেখেলি। এই এত দেখেও তোর আশা মিটেলাই? না, তুহাকে যতই দেখি ততই এই দিলের ভুক বেড়ে যায়। আয় না কেনে, বউয়ের পাড়া সাজায়ে তুহাকে একবার প্রাণ ভরে দেখি। বউ, এ বউ, আমি হব বউটি যে তোর, তুই হবি বর। তোরে নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। তোরে নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। আমি হব বউটি যে তোর, তুই হবি বর। তোরে নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। তোরে নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। তোরে নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। ফুলমণি আমার ভালোবাসার রানী, জনম জনম আমরা শুধু আমাদের হয়ে থাকবো, শুধু আমাদের। আরে দোস্ত, তুই এসে গেছিস? এই দেখ ফুলমণি, আমার দোস্ত এসেছে, আমার কুতা রেখেছে। এই দেখ মগন, এ হলো ফুলমণি, আমার ভালোবাসার মানুষ বটে। নমস্কার ভাবি, আমাকে তুমি চিনতে পারলে না তো? চিনবে কেমন করে? আমাকে যে এর আগে কখনো তুমি দেখোনি। আরে এই ফুলমণি, আমার বুরবাক পাড়া খাড়া হয়ে আছিস কেন? আমার দোস্তের সাথে কথা বল, না হলে আমার দোস্ত দুঃখ পাবে। থাক দোস্ত, তোদের দুজনকে দেখে আজ আমার বড্ড ভালো লাগলো। ভগবানের কাছে প্রার্থনা করি তোরা সুখী হ। আমি চলি রে। দাঁড়া দোস্ত, তুই যে আমায় কথা দিয়েছিলি, আমার মতো তুইও আজ তোর বউয়ের সাথে আমার পরিচয় করাইয়া দিবি। তা কোথায় তুহার বউ? বউ? হ্যাঁ, তুহার দিলের চিড়িয়া। দূর বোকা, আমি আবার কখন কাকে ভালোবাসলাম যে আমার ভালোবাসার মানুষ থাকবে? তবে যে তুই বলেছিলিস এই মহল্লাতে আছে তুহার দিলের চিড়িয়া, তবে কি তুই ঝুট বলেছিলিস দোস্ত? না রে দোস্ত, ঝুট আমি বলিনি। তোর মতো একদিন আমারও সব কিছু ছিল। তোর মতো ঘর বাজার স্বপ্ন দেখতে যে আমিও খুব ভালোবাসতাম। তাই তো আমি পুতুল খেলার ছলে তাকে আমার মন প্রাণ আর ভালোবাসা দিয়ে আমার খেলা ঘরের বউ সাজিয়েছিলাম। তুহার সেই খেলা ঘরের বউ কোথায় রে দোস্ত? জিন্দা নেই রে দোস্ত। কি বললি? সে মারা গেছে। ঘর বাঁধার আগে ভেঙে গেছে আমার স্বপ্নের খেলা ঘর। শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আমার ভালোবাসার কাহিনী। তাই তো আমার জীবনের পাতা থেকে ভালোবাসা শব্দটা চিরদিনের মতো মুছে দিলাম। যাস নে দোস্ত, কথা শোন। তোরা সুখী হ দোস্ত। তোদের সুখ দেখে আমিও যে সুখে থাকবো। তোদের হাসি আর আনন্দ দিয়ে সাজাবো আমার এই ব্যর্থ জীবন আর আমার এই ব্যর্থ ভালোবাসা। যদি আমার এই হৃদয়ে বিরহের প্রদীপ জ্বালাতে চাই, সেই প্রদীপ আমি নিভিয়ে দেব রে দোস্ত। সেই প্রদীপ আমি নিভিয়ে দেব, নিভিয়ে। যাস নে দোস্ত, কথা শোন। তুই আমাকে শুধু এটুকু বলে যা, কে তোর ভালোবাসার মানুষ? কে তোর দিলের চিড়িয়া? আমি রে লাল্লু, আমি ফুলমণি, হ্যাঁ, আমি তো দোস্তের খেলা ঘরের সাথী। আমি ওকে ঠকিয়েছি রে লাল্লু, আমি ওকে ঠকিয়েছি। আমি ওর খেলা ঘরের বউ, আমি ওর খেলা ঘরের সাথী।
ভগবান, আমি কিছু না করলাম, আমার বুলবুলি দোস্তের খেলা ঘরের বউ বটে, কিন্তু আমার বুলবুলি যে, আমি কেমন করে বাঁচবো? বুলবুলিকে ভুলে আমি কেমন করে বাঁচবো? লাই লাই, বুলবুলি আমার দোস্তের খেলা ঘরের বউ বটে, অনেক দিন আগে পুতুল খেলার চলে তাদের বিয়া হয়ে গেছে। বুলবুলিকে লাই পেলে আমার দোস্ত যে পাগল হয়ে যাবে, কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো? বুলবুলিকে ভুলে আমি কেমন করে বাঁচবো? লাই লাই, বুলবুলি আমার বটে, বুলবুলি আমার। গৌতম বাবু, গৌতম বাবু আপনি কোথায়? এই তো আমি এখানে। তাহলে আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমাকে একা রেখে এইভাবে দূরে সরে থাকবেন না গৌতম বাবু, আমার ভীষণ ভয় করছে। আমার মনের অতিথি সেজে যে এত কাছে এসেছে তাকে কি দূরে রাখা যায় আলো? গৌতম বাবু, তাই তো আমার মনের মানবীকে নতুন করে আমার মনের মন্দিরে জানাই সুস্বাগতম। আপনি আপনি শব্দটার আমাদের জীবনে মানায় না আলো, কারণ সেই ভেদাভেদ ছিন্ন করেই আজ আমরা অনেক অনেক কাছে এগিয়ে এসেছি। দুজনার ক্ষত বিক্ষত হৃদয় কি ভালোবাসার পরব দিয়ে ভরিয়ে তুলেছি। তাই তো তোমার আমার নতুন প্রেম দিয়ে নতুন করে গড়ে তুলেছি এক ভালোবাসার স্বর্গ। কিন্তু সেই স্বর্গ যদি ভেঙে যায়? হঠাৎ তুমি এই কথা বলছো কেন আলো? আমার মন যে কিছুতেই সায় দিচ্ছে না গৌতম, যেন আমার মনে হচ্ছে আমি যেন কাউকে ঠকাতে চলেছি। আচ্ছা গৌতম, তোমার কি মনে হয় যে আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তোমাকে আমি? না, আমার এই মরুভূমির মতো জীবনকে তোমার ভালোবাসায় যে আবার আসার ফুল ফুটিয়েছে। কিন্তু সেই ভালোবাসা যদি ভুল হয়? সেই ভুলকে আমি ফুল ভেবে আমি আমার হৃদয়ে সাজিয়ে রাখবো। আমার ভালোবাসা যদি তোমার মনটাকে মরুভূমি সাজায়? তোমার সাজানো মরুভূমির মাঝে আমি আজীবন ঘুরবো আমার প্রেমের আলিয়াতে। গৌতম, আমি জানি আলো, সূর্যকান্ত বাবুকে তুমি কখনো ভুলতে পারবে না, কারণ প্রথম প্রেমের স্মৃতি কেউ কখনো ভুলতে পারে না। তাই বলছি, এই অভাগা গৌতমকে সঙ্গে নিয়ে সত্যি তুমি যদি জীবনের বাকি পথ চলতে চাও, তাহলে গৌতম হিসাবে নয় আলো, আমাকে তুমি তোমার সূর্য হিসাবেই ভালোবাসো। বেশ তাই হবে গৌতম। আজ থেকে ভাববো তুমি আমার সেই সূর্য, তুমি আমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসা। তাই আজ আবার আমি নতুন করে গাইবো, যদি মন ভরাতে পারি আমার ভালোবাসা, কথা দিলাম রাখবো তোমায় সুখের ঠিকানা। যদি মন ভরাতে পারি আমার ভালোবাসা, কথা দিলাম রাখবো তোমায় সুখের ঠিকানা। যদি মন ভরাতে পারি।
কে তুমি? সূর্যদা, 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 তুমি বেঁচে আছো? কিন্তু ওরা সবাই যে এতদিন আমাকে মিথ্যে বলে এসেছে তুমি নাকি মারা গেছো। না না না, আমার সূর্য আমাকে একা রেখে কিছুতেই পালিয়ে যেতে পারে না। সূর্যদা, সূর্যদা, আমার সূর্যদা। আপনি বোধহয় ভুল করছেন ম্যাম সাহেব। হেম সাহেব, হ্যাঁ, ভুল করে যাকে আপনি সূর্য ভাবছেন সে সূর্য নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সূর্য। তুমি ভালো করে আমার দিকে চেয়ে দেখো সূর্যদা, আমি তোমার সেই আলো যাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে, যার সঙ্গে তোমার বিয়ের কথা পাকা হয়েছিল। আমি বলছি আমি সূর্য নই। আমি আপনাকে চিনি না, জানি না। সূর্যদা, আমি একটা হারানো অতীত, আমি একটা মৃত স্বপ্ন, আমি একটা সহায় সম্বলহীন যাযাবর। না না না, তুমি আমার সূর্য, তুমি আমার ভালোবাসা। কেন আপনি সূর্য সূর্য করছেন? না, যে মরে গেছে সে তো আজ অতীত হয়ে গেছে। আপনার এই নতুন সাথীকে কাছে পেয়েও কি আপনি আপনার সেই পুরনো অতীতকে ভুলতে পারছেন না? সূর্যদা, সূর্য বাবুকে চিনতে তোমার ভুল হয়নি তো আলো? সূর্যকে চিনতে আলোর কি কখনো ভুল হয় গৌতম? জানি না কেন ও যে আমাকে অস্বীকার করতে চাইছে। আমি আবার বলছি, ওই আমার সূর্য, ওই আমার হারিয়ে যাওয়া ভালোবাসা। তাহলে তোমার ভালোবাসা তোমায় চিনতে পারছে না কেন আলো? তোমার সূর্যের স্মৃতি কি লুপ্ত হয়ে গেছে? না সূর্যদা, সূর্যদা, আর একটিবার তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো সূর্যদা, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? শেষটামে দুজনাতে ফাগুনের রাতে দেখা হয়ে গেল, 3টি বছর পরে জানি না কেমন করে এমন হলো। শেষটামে দুজনাতে ফাগুনের রাতে দেখা হয়ে গেল, 3টি বছর পরে জানি না কেমন করে এমন হলো। বলো। চিনতে তো আমার ভীষণ ইচ্ছে করছে আলো, কিন্তু কিন্তু আমি তোমায় চিনে নিলে তোমার গৌতম যে তোমাকে চিরদিনের মতো হারাবে। কারণ গৌতম যে তোমাকে ভীষণ ভালোবাসে, তাই শত কষ্ট হলেও আমি তোমাকে। বলো বলো সূর্যদা, বলো এখনো কি তুমি আমাকে চিনতে পারছো না? না, কেমন করে চিনবো ব্যবসা? কেমন করে চিনবো? তোমার তোমার দু চোখের তারায় দেখা স্বপ্নের প্রদীপটা আজ আমার নিভে গেছে। সূর্যদা, স্মৃতির গীতিমালায় আছড়ে পড়ছে অচেনা সুর। আমার স্বপ্নের কাননে ফোটা ভালোবাসার বাড়ি যাত্রা আজ শুকিয়ে গেছে ম্যাম সাহেব। দেখো না, তুমি আর একটু ভালো করে ভেবে দেখো সেদিনের সেই সুন্দর দিনগুলোর কথা। কবেকার সুন্দর দিন? যেদিন পার্কে বসে আমরা আমাদের স্বপ্নগুলোকে পাশাপাশি সাজিয়েছিলাম। স্বপ্ন? হ্যাঁ, দুজনে মিলে আমরা একটা নতুন স্বর্গ করতে চেয়েছিলাম, যে স্বর্গের মাঝখানে আমি বসন্তীর কোকিল হয়ে কৃষ্ণচূড়ার শাখায় বসে গাইবো বলেছিলাম তোমার আমার জীবনের গান, আর আমরা দুজনে মিলে সেই গান গিয়েছিলাম। আমি তখন তোমাকে আদর করে বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, আজকের এই দিন শুধুই দুজনা, আর কারো দিন তো নয়, আর কারো দিন তো নয়। আজকের এই দিন শুধুই দুজনা, আর কারো দিন তো নয়, আর কারো দিন তো নয়। তোমার আমার প্রেম আজকের এই দিনে, তোমার আমার প্রেম আজকের এই দিনে জানালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন তো নয়,
যে নতুন জীবন, যে কথা বলে যা, যে কথা বলে যা, কথা সে আর থাকে না, তা গান হয়ে যায়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন তো নয়, আর কারো দিন তো নয়, আর কারো দিন তো নয়। সূর্যদা, 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 সূর্যদা। তুই আমার জন্য কোথায় যাচ্ছিস? মুনিয়া, তাই তো আমি কি ভুল করছি? সত্যকে ফেলে আমি স্বপ্নের দিকে ছুটে চলেছি। সূর্যদা, না ব্যবসা না, আপনার সূর্য অনেক আগে মারা গেছে। এখন যাকে দেখছেন সেই মুনিয়ার ভালোবাসায় নতুন করে প্রাণ ফিরে পাওয়া ঘুমন্ত অতীত। সূর্যদা। না, আমি আবার বলছি আমি সূর্য নই, আমি সূর্য নই। জানি না, জানি না, জানি না আপনার আমার কথার মাঝে কেন তো মিল বুঝি না। আমি কিসের টানে আপনাকে দেখে দুর্বল হয়ে আমি আপনার দিকে ছুটে গিয়েছিলাম। তবে তবে আপনি যেই হন না কেন ব্যবসা, এই এই মুনিয়ার ভালোবাসায় নতুন করে প্রাণ ফিরে পাওয়া তার এই পরদেশি বাবু, এই এই মুনিয়া ছাড়া আর আপনাকে চেনে না ব্যবসা, আর আপনাকে চেনে না। না, সূর্যদা, না। হ্যালো, না, 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 আমি আলো নই, আমি একটা অন্ধকার। আমার ভবিষ্যৎ আজ একটা কালো অমাবস্যা রাত্রি। আমি ভুল করেছি গৌতম, তোমারই কাছে ধরা দিয়ে আমি মহা ভুল করেছি, আমি মহা ভুল করেছি। চলো আলো, তুমি ওভাবে ছুটে যেও না আলো। কে বটে পড়তেছি বাবু? তুহার চেনা মানুষ বটে? না না না, ও, আমি ওদের কাউকে চিনি না, চিনতে চাই না। কেন চিনবো মুনিয়া? কেন চিনবো? হ্যাঁ, যারা যারা এত সহজে আমাকে মৃত্যুর খাতায় লিখে দেয়, হ্যাঁ? আমি লিখবো তোমার নামটা আজ আমি মরণের খাতায় লিখে দেবো পড়তেছি বাবু। সালা সেদিন ভেবেছিলাম তুই মরে গেছিস বিরজু, লেকিন মরিস নাই। সালা জিন্দা থেকে আমার মুনিয়াকে নিয়ে তুই সালা খেলা শুরু করেছিস। বিরজু, হুঁশিয়ার হুঁশিয়ার করে দিচ্ছি পড়তেছি বাবু। তুই যদি বাঁচতে চাস তুই এখান থেকে চলে যা। পরদেশি বাবু কোথাও যাবে নাই, পরদেশি বাবু এখানে থাকবে। না, নাই গেলে তুই আর পড়তেছি বাবুকে আজ আমি কেটে টুকরা টুকরা করে অন্য দিকে ভাসাই দেবো রে মুনিয়া। কেন বিরজু, কেন কেন? হ্যাঁ, নিজের জীবন বিপন্ন করে তুমি যার জন্য জঙ্গলি ফুলের মধু আনতে গিয়েছিলে, তার প্রতি অকৃপণ ভালোবাসা দিয়ে যার তুমি সেবা করেছো, তার প্রতি তোমার এত রাগ কিসের? হ্যাঁ, তুহাকে কিন্তু বাঁচাই তো আমি আমার জিন্দগিটা খতম করে দিয়েছি রে পরদেশি বাবু। বিরজু, তুহার লেগে আমার প্যারে রংমহল আজ ভেঙে চুরমার হয়ে গেছে পরদেশি বাবু। তাই তাই আমি তোকে হাত জোড় করে বলছি পরদেশি বাবু, তুই তুই আমার প্যার আমার কাছে ফিরাইয়ে দিয়ে তুই এই বস্তি ছেড়ে চলে যা পরদেশি বাবু। তাই যাবো রে বিরজু, আমি আমি তাই যাব। তোর মুনিয়াকে আমি তোমার কাছে ফিরিয়ে দিয়ে আমি আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাবো। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি নাই, কোথাও যাবি নাই, কোথাও যাবি নাই। মুনিয়া, লাই লাই রে মুনিয়া, तुहार दिले रस मने कभी प्यारे चांद सूरज
একসাথে থাকতে পারবে লয়, তাই তোমার পরদাসী বাবুকে আজ আমি হাতিয়ারটা ফেলে দে বলছে, না হলে তোমার শরীরটাকে আমি এই ভোল্লার গায়ে ফোড় ফোড় করে দেবো। হ্যাঁ, ও আমার পতির বুকে হাতিয়ার ধরেছে সর্দার বাবা। ওকে তুই সাজা দে সর্দার বাবা, ওকে তুই সাজা দে। আজা তুহার মনে পড়ে মুনিয়া, একদিন তুই আমার প্রাণ বাঁচাতে এই সর্দারের ভোল্লার বুকে বুক পেতে বলেছিলি, সর্দার বাবা আমার দেহে এক বুদ খুন থাকতে আমার এই বীরজুর বুকে আঘাত আনতে পারবি ক্লেপ? আজ সে মুনিয়া তুই তুয়ার এই পরদেশি বাবুর সুখের লেগে এই বীরজুকে তুই সাজা দিতে চাস রে মুনিয়া? তাই তাই দে, তাই দে রে মুনিয়া, তাই দে। এই পরদেশি বাবুর সুখের লেগে আমার ভালোবাসার সাজা দিতে এই বোচালিটা আমার বুকে বিদায় দে রে মুনিয়া। তুই এখান থেকে চলে যাবে। কোথায় যাব সর্দার? কোথায় গেলে আমি এই দিনটাতে শান্তি পাবো? এই মুনিয়া যে আমার সব কিছু কেড়ে নিয়ে আমার দিলটা একদম শোষার করে দিয়েছে সর্দার। তুই তো মা বনদেবীর সামনে আমাকে ওয়াদা দিয়েছিলি এই মুনিয়াকে তুই আমার হাতে তুলে দিবি, তবে তবে কেনে তুই আর চুপ করে আছিস সর্দার? কেনে তুই আর চুপ করে আছিস? আজ আমি বোমা হয়ে গেছি রে বীরজু বেটা। আমার সত্য ধর্মকে আমি নিজের হাতে বলে দিয়েছি। সর্দার তুই আমাকে ক্ষমা কর বীরজু বেটা, তুই আমাকে ক্ষমা কর। ওরে মুনিয়া, তুই কেমন করে আমার প্যার মোহব্বতের কথা ভুলে গেলি রে মুনিয়া? ফিরে আয়, তুই ফিরে আয় মুনিয়া, তুই ফিরে আয়। তোর ভালোবাসাকে আজ আমি ঘেন্না করি। বিরজু, ওরে ওরে আকাশ, ওরে বাতাস, ওরে লতা পাতা পাখির দল, তুহারা তো আমার ভালোবাসার সাক্ষী। তুহারা বলতে পারিস এখন আমি কি করব? আমি কি আমার কত বিখ্যাত ভালোবাসাকে বুকে চেপে সারা জীবন কাঁদবো? আমি বদলা নিব আমার ভালোবাসা ফুলের বদলা নিব। বিজু, হে আমি কি করলাম? সহজ সরল বীরজুর সুন্দর মনটাকে আমি ছি 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 ছি, কত নীচ, কত স্বার্থপর আমি। একজনের বাগদত্তাকে ছিনিয়ে নিয়ে কিনা আমি। তুই কি বলছিস পড়তেছি বাবু? ফিরে যাও মুনিয়া, তুমি ফিরে যাও। ওই তোমার ভালোবাসার যোগ্য সাথী ওই বীরজুর কাছে তুমি ফিরে যাও। কিন্তু তোহাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো পড়তেছি বাবু? বীরজুর ভালোবাসা তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে, তোমার অন্তরে জাগাবে নতুন করে প্রেমের বাসর। সেই পূর্ণ বাসরে যখন তুমি বিভোর হয়ে থাকবে, তখন এই পরদেশি বাবুর বেদনা স্মৃতি কখনোই তোমাদের স্বপ্নের ঘুম ভাঙাবে না মুনিয়া। পড়তেছি বাবু, কখনোই তোমাদের স্বপ্নের ঘুম ভাঙাবে না। পড়তেছি বাবু। তাই তো মনে করো তোমার পরদেশি বাবু ওই নদীর জলে ভাসতে ভাসতে কোথাও হারিয়ে গেছে।
জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবু বেদনার ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল, আমার দিদিমণির বিয়ে হবে। কর্তা বাবু বলেছে বিয়েটা পাত্রপক্ষের বাড়িতে হলেও তিনি কিন্তু বাড়িটাকে মনের মতো করে সাজাবেন। কত আলো জ্বলবে মিষ্টি নহবতের সুরে, সারা বাড়িটা যেন মাতাল হয়ে যাবে। আর সেই আনন্দ তুই বোধহয় এখন থেকে দিশেহারা হয়ে পড়ছিস, তাই না রে বরেন? সে কথা আবার বলতে, দিদিমণির বিয়ে বলে কথা, আমার আবার আনন্দ হবে না। খুব আনন্দ হচ্ছে, তাই না রে বরেন? কিন্তু যেদিন তোর আলো দিদিমণি সেই বাড়িটাকে অন্ধকার করে আমাদের সবাইকে পর করে চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাবে, সেদিন তুই ঠিক এইভাবে আনন্দ করে হাসতে পারবি রে বরেন? কর্তা বাবু পারবি না রে বরেন, পারবি না। কারণ আমার মতো তোর বুকের প্রতিটি পাঁজরের সঙ্গে মিশে আছে মামনির সেন মমতা আর ভালোবাসা। সেই মামনি চলে গেলে আমাদের বুকের পাঁজরগুলো ভেঙে চুরমার হয়ে যাবে রে বরেন, চুরমার হয়ে যাবে। এ কথা তো আমি ভাবিনি কর্তা বাবু। সেই 5 বছর বয়স থেকে তাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সে যে সত্যি এই চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাবে তাহা আমি স্বপ্নেও ভাবিনি কর্তা বাবু। এটাই তো প্রকৃতির নিয়ম রে বরেন। মেয়েগুলো তো আপনাকে কাঁদিয়ে পরকে আপন করার জন্যই জন্মায়। তাই তো আমি অভাগা মেয়েগুলোর উদ্দেশ্যে বলি, ওগো মেয়েরা, তোমরা কেনই বা দুদিনের জন্য বাবা মায়ের কোল আলো করতে আসো? আরে কেনই বা তাদের কাঁদিয়ে চলে যাও? কেন কেন কেন? কেন না গো কর্তা বাবু, মেয়েদের সুখের জন্য বাবা মাকে তো এইটুকু মেনে নিতেই হবে কর্তা বাবু। তুমি দেখে নিও কর্তা বাবু, আমার দিদিমণি সুখী হবে, ভীষণ সুখী হবে কর্তা বাবু, ভীষণ সুখী হবে। সব বাবা মায়ের তো তা চায় রে বরেন, কিন্তু আমার যে একটা কথা ভেবে ভীষণ ভয় করছে, অনন্ত আবার যেভাবে তদন্ত শুরু করছে, তা যদি সত্য সূর্যকান্তের কোনো না কোনো একটা সংবাদ। কি ব্যাপার অনন্ত? সূর্যকান্ত বাবু বেঁচে আছেন, বেঁচে আছে? তিনি পান্ডিয়ার পাহাড়ি মহল্লা রয়েছেন। কিন্তু পান্ডিয়া পাহাড়ি মহল্লায় কেন? সেটাই তো আমার কাছে পরিষ্কার নয় বরেন্দা। সেখানে গিয়ে খোঁজাখুঁজি করলেই সেটা সূত্রের সন্ধান পাওয়া যাবে। সূত্র খুঁজে কোনো লাভ নেই অনন্ত। আমি তোমায় অনুরোধ করছি, সূর্যকান্তের ব্যাপারটা তুমি এখানেই ভুলে যাওয়ার চেষ্টা করো। ভুলে যাব? এ আপনি কি বলছেন কাকা বাবু? এছাড়া আর কোনো উপায় নেই। কারণ যে মুহূর্তে সূর্যকান্তের কোনো না কোনো একটা সংবাদ মামনি জানতে পারবে, সেই মুহূর্তে সব যে গোলমাল হয়ে যাবে অনন্ত। তাই যদি হয় তার জন্য আপনি ভাববেন না কাকা বাবু। আমি গৌতমকে বুঝিয়ে সুঝিয়ে। না অনন্ত, আমি গৌতমের কাকাকে কথা দিয়েছি, তার সঙ্গে তারা আমার দুদিনে মামনির দুর্দিনে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে,
তাতে আমি কিছুতেই অসম্মান করতে পারবো না, কিছুতেই না। কাকা বাবু আপনি আমি তোমায় আবার রিকোয়েস্ট করছি অনন্ত, আর কয়েকটা দিন অন্তত তুমি থেমে থাকো, আমার মামুনির বিয়েটা হয়ে যেতে দাও, তারপর তুমি যা খুশি করো। কয়েকটা দিন অন্তত, আর মাত্র কয়েকটা দিন। কাকা বাবু আমার কথাটা তো শুনুন। কর্তা বাবুকে যেন ভুল বুঝো না গো দারোগা বাবু। সূর্য দাদা বাবুর জন্য আমাদেরও কষ্ট হয়, কিন্তু সে কষ্ট সহ্য করা যায় দারোগা বাবু, কিন্তু দিদিমণির কষ্ট আমরা কিছুতেই সহ্য করতে পারি না গো দারোগা বাবু, কিছুতেই সহ্য করতে পারি না। আশ্চর্য, সবাই শুধু স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে চায়, কিন্তু আমি কি করব? আজই ছুটে যাব পান্ডিয়ার পাহাড়ি মহল্লায়, নাকি কাকা বাবুর কথা মতো ভুলে যাব গৌতমের আলোর পর্যন্ত বিয়ে পর্যন্ত ভুলে যাব যে সূর্যকান্ত বাবু বেঁচে আছেন? সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ মিস্টার সামন্ত, সূর্যকান্ত বাবু বেঁচে আছেন। হোয়াট? আরে কি বলছেন আপনি? সূর্যকান্ত চৌধুরী কখনো বেঁচে থাকতে পারেন না। বেঁচে থাকতে পারেন না মিস্টার সামন্ত, তিনি বেঁচে আছেন, পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় হেসে খেলে খোঁজ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন। হোয়াট? সূর্যকান্ত চৌধুরী বেঁচে থাকার কথা শুনে আপনি চোখ কপালে তুললেন কেন? তার মানে আপনি কি চান না সূর্যকান্ত বাবু বেঁচে থাকুক? না না, আমার এতে চাওয়া না চাওয়ার কি আছে বলুন অফিসার। আর উনি যদি সত্যি বেঁচে থাকেন, আরে এ তো ভীষণ আনন্দের ব্যাপার। আপনার মনে আনন্দ হলেও অনেকেই কিন্তু ভয়ের গন্ধ পেয়ে গেছে মিস্টার সামন্ত, কারণ অলরেডি প্রমাণ হয়ে গেছে সূর্যকান্ত সেদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে শুধু মার্ডার করার চক্রান্ত হয়েছিল মাত্র। হ্যাঁ? কে? আরে কে করেছে সে চক্রান্ত? সেটা তার কাছে জানা যাবে, তদন্ত শেষ হওয়ার আগে এর একটি কথাও আপনাকে আমি বলবো না মিস্টার সামন্ত। কথাটা ভালো করে মাথায় রাখবেন। তুমি যা ভাবছো তা কখনো কোনোদিনও হবে না। তার আগেই শালা ওই সূর্যকান্ত চৌধুরীকে শালা আমি হাফিস করে দেব। শালা আমি কিছুতে ভেবে উঠতে পারছি না রাস্কালটা বেঁচে গেল কিভাবে, আর পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় সে পৌঁছালো কিভাবে। তবে কি শালা ওই পুলিশ অফিসারটা মিথ্যে বলে আমার মাথায় টেনশন বাড়াতে চাইছে, নাকি সত্যি সত্যি সে পান্ডিয়ার পাহাড়ি মহল্লায় বেঁচে আছে? একদম পুরো শালা সূর্যকান্ত চৌধুরী বেঁচে গেল কিভাবে? বলেন কি বস? সূর্যকান্ত চৌধুরী বেঁচে গেছে? হ্যাঁ বেঁচে গেছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। তবে কি সেই পাহাড়ি মহল্লায় সেই ডুপ্লিকেট সূর্যকান্ত চৌধুরী? ডুপ্লিকেট হোক আর আসলে হোক, 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার সঠিক সংবাদ চাই। 24 ঘন্টা কি বলছেন বস? আমি তো তাহলে সংবাদ সঙ্গে করে নিয়ে এসেছি। সঙ্গে করে মানে? এমন একজনের সঙ্গে আমার দোস্তি হয়েছে বস, যে ওই পাহাড়ি মহল্লার অনেক খবরই জানে। কেসে? আমাদের লাইনের লোক বস, নাম বলবীর সিং। আমি তাকে সঙ্গে করেই নিয়ে এসেছি। अरे दोस्त अंदर में आओ, मेरा बॉस तुमको बुला रहा है। नमस्ते साहब, नमस्ते नमस्ते। ओ तुम्हारी नाम ताहले बलबीर सिंह? जी हाँ साहब। 10 साल से बुरा काम करते करते मैं बिल्कुल थक गया साहब। जब कुछ नौकरी मिल जाए तो ये बुरा धंधा हमें बिल्कुल छोड़िए दिबे। हाँ, इसीलिए उस्मान का साथ हम आपका पास आसिए थे। हाँ সে না হয় পরে ভাবা যাবে, তার আগে বলো हाँ ওই ডুপ্লিকেট সূর্যকান্তের ব্যাপারে তুমি কত দূর কি জানো?
है डुप्लीकेट की असली मेरा मालूम ना আছে साहब तबे वो उस्मान जो तस्वीर मुझे देखिए उसका साथ वो बाबू साहब का चेहरा बिल्कुल मिल আছে साहब আমি সূর্যকান্ত চৌধুরীর ছবি দেখাতেই সেই ডুপ্লিকেট কি আসলি সব বুঝে নিয়েছে বস। সে কিভাবে ওখানে পৌঁছলো তা কি তুমি জানো বলবীর? अरे किन्नू जानबे ना साहब हो किन्नू जानबे ना हमें अचानक एक मर्डर केस में फंसिया गया মার্ডার কেস? यहाँ ओए पुलिस लोग हमारा पीछे हमले पर लो ओए पुलिस लोग को दूर तकते हमें एक पहाड़ी मोहल्लों में छुपिए रहिला अरे तुम देख लो कि ওই 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 পাহাড়ি কা কুচ আদমি ওই নদীর পানি থেকে এক বাবু সব को তুলে আছে আর পাবলিক লোক বুলাবুলি করছে কি ওই ওই বাবু সব নাকি নদীর জলে ভেসে আসিয়েছে আমার মনে হয় বস খাদে ফেলার ফল ও শালা জলে তুলে ভেসে চলে গেছে ওখানে। আল্লাহ কসম ওই শালা সূর্যকান্ত চৌধুরী আমারও তো তাই মনে হচ্ছে ওসমান, আমারও তাই মনে হচ্ছে। अरे तो क्या दोस्त तो क्या हाँ? आप लोग ही उसको नदी में फेंक दिया क्या? हाँ? আরে না 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 না। ও অ্যাক্সিডেন্টে নদীর খাতে পড়ে গিয়েছিল তাই ও लेकिन उसको छाती में हथियार का खौफ छिलो साहब हमारा मालूम होती साहब कोई आदमी उसको खून হ্যাঁ দোস্ত আমরা ও শালাকে अरे 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 मौत सोचिए साहब मौत सोचिए ओ जो आपका दुश्मन আছে ना वो मेरा समझ में आसी गए हाँ हो বলবীর हाँ तो बोले साहब हम दोनों दोस्त मिलकर वो साले को बिल्कुल खत्म कर दिए हाँ পারবে বলবীর, তুমি পারবে? ज्यादा खून खराबी करते मेरा दिन ना करते साहब लेकिन आप हमारा दोस्त का बॉस আছে आप चाहेंगे तो मैं सिर्फ एक ही बार हथियार धरबे लेकिन मेरा एक तो बात साहब छोटा एक तो बात কি কথা বলবীর বলো? मुझे मुझे एक तो नौकरी दे दीजिए साहब ये पूरा धंधा हमको बिल्कुल और अच्छा ना लगते পাবি দোস্ত পাবি এই কাজের ভারটা আগে আমি নিয়েছিলাম কিন্তু বিশ্বাস কর এই হাতে পাক্কা 5টা ভোজালির কোপ বসিয়েছিলাম তারপর মালটাকে আমি আর আমার বস ওই নদীর খালে ফেলে দিয়েছিলাম কিন্তু শালা আল্লাহ কসম কিছুতেই বুঝে উঠতে পারছি না ও শালা বেঁচে গেল কি করে। अरे 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 तुम मत सोच दोस्त तुम मत सोच हम दोनों दोस्त जब हाथ लगावे ना तो साला दुनिया का ऐसा कोई काम नहीं जो हासिल ना होवे সচ্চা কথা বলছো তো? सच्चा सच्चा बिल्कुल सच्चा आप सोचिए लेकिन 24 घंटा के अंदर আপনার काम पूरा হয়ে গেল তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি বলবীর, এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আমি পুরো 50,000 টাকা দেব আর সেই সঙ্গে তোমার চাকরিটাও একেবারে পাক্কা। 50,000